প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বিরাট মামলার প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। নিয়োগে কি এফেক্ট পড়বে বন্ধুরা, থাকছে কোর্টের আর্জেন্ট তথ্য। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তাই ভিডিওটিকে কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। আপার প্রাইমারি থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি মামলার প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে বিরাট একটি মামলার প্রসঙ্গ, এবং সেই সূত্র ধরে প্রার্থীরা বারংবার কিন্তু জানতে চাইছেন যে এই মামলার যেহেতু টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন একটি লক্ষ্য করা যাচ্ছে কোর্টের সাইড থেকে, তবে কি এই মামলার ক্ষেত্রে নিয়োগে কোনো এফেক্ট আসতে পারে বন্ধুরা, আলোচনা করছি কোর্টের সাইটে গিয়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে, এবং সেখান থেকে দুটো ডেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন, 6/3/2025 এবং এই মাসের ক্ষেত্রে 2/4/2025, অবশ্যই আগামীকালকের জন্য। তবে আগামীকালকের জন্য 2/4/2025-এ কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে বলে রাখা প্রয়োজন যে এই মামলার ক্ষেত্রে এখনও পর্যন্ত যে সময় দাঁড়িয়ে ভিডিওটাকে ক্রিয়েট করা হচ্ছে, সিএল নম্বর এখনও পর্যন্ত আসেনি। কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোর্টের সাইটে 2/4/2025, অর্থাৎ আগামীকালকের জন্য, এপ্রিল মাসের 2 তারিখ। সম্মানীয় রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। সেক্ষেত্রে রিভিউ পিটিশন সিভিল উইথ ডায়েরি নম্বর কিন্তু মামলার ক্ষেত্রে রয়েছে, এবং স্পেশাল লিভ পিটিশন সিভিল অর্থাৎ এসএলপি সিভিল উইথ ডায়েরি নম্বর কিন্তু রয়েছে। রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সিএল নাম্বার আসেনি। সিএল নাম্বার বা সিরিয়াল নাম্বারটা চলে এলেই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হবে। তবে আপাতত স্ট্যাটাসে যেটি শো হচ্ছে সেটি হচ্ছে পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে 6/3/25-এরও কিন্তু একটা অর্ডার রয়েছে, যে বিষয়ে গতকালকে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। এখন প্রশ্ন হলো যে এই মামলার ক্ষেত্রে অবশ্যই অর্ডার কপিতে রিভিউ পিটিশন বিষয়টি উল্লেখিত হয়েছে, তো কতটা এফেক্ট নিয়োগে ফেলতে পারে বা পড়তে পারে, প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে বিষয়টি জানতে চাইছেন। আপনাদের কাছে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত নিয়োগে এফেক্ট আসার মতো কিছু পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি, তাই দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা কিন্তু নেই এখনও পর্যন্ত। তো যেভাবে এবং যে ধারাবাহিকতাকে মেনটেন করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তদুপরি সম্মানীয় চেয়ারম্যান সাহেব যে তৎপরতার সাথে এই নিয়োগ প্রসিডিওরকে এগিয়ে নিয়ে চলেছেন, 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সেভাবেই কিন্তু চলছে এখনও পর্যন্ত। এবং আমরা জানি খুব রিসেন্টলি এই মাসেই কিন্তু 8/4/2025 থেকে শুরু হয়ে যাচ্ছে এক দফা একদিনের জন্য সকাল 10টায় এই 5th কাউন্সেলিং বা 5th ফেজ কাউন্সেলিংয়ের প্রসিডিওর শিডিউল নোটিফিকেশান সেই মর্মে ইতিমধ্যেই কিন্তু আপলোডেড হয়ে গিয়েছে, এবং ইন্টিমেশন লেটারটি প্রার্থীরা ডাউনলোড করতে পারছেন। তো সেই মর্মে দাঁড়িয়ে বাকি ওয়েটিং যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, কিছু প্রার্থীরা বার্তা দিয়ে জানতে চাইছিলেন যে এই মামলার এফেক্ট নিয়োগের উপর পড়তে পারে কিনা বা নিয়োগে পড়বে কিনা, এ বিষয়ে জানিয়ে রাখার দরকার রয়েছে যে এখনও পর্যন্ত কোনো এফেক্ট কিন্তু আসেনি, বা কি হবে না হবে কিছুই কিন্তু বলা যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা কিন্তু তৈরি হয়নি, এই বিষয়টি স্পষ্ট করলাম। তবে ইতিমধ্যে একটু জানিয়ে রাখার দরকার যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে আবারও কিন্তু গুরুত্বপূর্ণ কর্মসূচির আহ্বান করা হতে পারে, এবং পাশাপাশি তাদের যে কোর্ট ম্যাটারটি রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যে ম্যাটারটি ডিফেক্টিভ ম্যাটার্স হিসাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, মামলার রিফাইলিংয়ের ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে আবারও কিন্তু তৎপরতা শুরু হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই মাসে ব্যাক টু ব্যাক এই মাসে আপার প্রাইমারিকে কেন্দ্র করে বেশ কিছু নয়া মোড় বা চাঞ্চল্যকর মোড় কিন্তু আসতে পারে। তার জন্য আমাদেরকে এই মাসটা কিন্তু খুব গুরুত্ব দিয়েই কিন্তু লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে এই মাসে বিভিন্ন টার্নওভার বা টার্নিং পয়েন্ট কিন্তু ঘটতে পারে। তবে একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই যে নিয়োগ প্রসিডিওর 5th কাউন্সেলিং প্রসিডিওর যেভাবে এগোবো সেভাবেই কিন্তু এগোবে। নন জয়নিং পদ পরিসংখ্যান সংযুক্তির ক্ষেত্রে এবং অন্যান্য কার্যাদি প্রক্রিয়া বা প্রসেস যেভাবে চলছে সেভাবেই কিন্তু এগোবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে তৎপরতা সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো এই নিয়োগ প্রসিডিওরকে কেন্দ্র করে। এই নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা নেই। যা সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলা এসএলপি রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে যে এখনও পর্যন্ত দুশ্চিন্তা করার জায়গা তৈরি হয়েছে তাও কিন্তু বলা যাচ্ছে না।
তাই এই মুহূর্তে নিশ্চিন্ত থাকুন, যারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন একটু অপেক্ষা করুন। ধাপে ধাপে অল ক্লিয়ারের বিষয়ে কী প্রসিডিওর শুরু হচ্ছে সেই দিকেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে 8/4 পরবর্তী সময় থেকে। তবে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা রিফাইলিংয়ের ক্ষেত্রে এই মাসেই কিন্তু উদ্যোগ শুরু হয়ে যাচ্ছে এবং লক্ষণীয় বিষয় যে এই মাসেই কিন্তু 5th ফেজ কাউন্সেলিং শুরু হচ্ছে। আবার টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এই মামলার ক্ষেত্রেও কিন্তু এই মাসে দেখাচ্ছে, অর্থাৎ সমগ্র এপ্রিল মাস জুড়ে বেশ কিছু নাটকীয় পট পরিবর্তন আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারে। আপার প্রাইমারির ক্ষেত্রে আর একটা বিষয় এখানে না বললেই নয় যে যারা আনট্রেন্ড প্রার্থীরা বা নন ট্রেন্ড প্রার্থীরা তারাও কিন্তু রীতিমতো তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো তাদের সিট আপডেট করে, ট্রেনিং আপডেট করে নিয়োগের দাবি তারা কিন্তু রাখছেন। তো সেই মর্মে কী বার্তা উঠে আসবে সেটাও কিন্তু দেখা সময়ের অপেক্ষা। তবে 5th কাউন্সেলিং মিটলে নয় করে কিন্তু বাকি প্রার্থীর সংখ্যাটাও কিন্তু হিউজ পরিমাণে থাকছে, সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। যেখানে লক্ষণীয় যে 5th ফেজ কাউন্সেলিংয়ে একটা চর্চা হচ্ছিল বা একটা খবর আপডেট উঠে আসছিল যে বাকি অল ক্লিয়ারের ক্ষেত্রে কি হবে। তো সেখানে দেখা গেল যে সামান্য 153 জন প্রার্থীর কিন্তু ডাক হলো। তো সংখ্যাটা আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটু কম মনে করছি, কিন্তু এখানে একটা পজিটিভ ভূমিকা কমিশনের যে নন জয়নিং পদ পরিসংখ্যানের সংযুক্তি, এটাকে কিন্তু অবশ্যই আমাদের সাধুবাদ জানাতে হবে বা এটা কিন্তু মেনে নিতে হবে। তো পরবর্তী ক্ষেত্রে সেরকমই নন জয়নিং পদ পরিসংখ্যান সংযুক্তির ক্ষেত্রেই হোক বা যেহেতু 14,052 সার্বিক নিয়োগের পক্ষেই অর্ডারটি রয়েছে, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট, তথাপি বলা যেতে পারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে সবুজ সংকেত তাকে মান্যতা দিয়ে অবশ্যই বাকি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রেও কি উদ্যোগ নেয় কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেই দিকে আমাদেরকে কিন্তু সকলকেই ফোকাস রাখতে হবে। পাশাপাশি অবশ্যই বাকি প্রার্থীদের অল ক্লিয়ারের বিষয়ে অবশ্যই ঈদের পরবর্তী ক্ষেত্রে কমিশনের তরফ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয় সেই দিকেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। এক কথায় বলা যেতে পারে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা, আপার প্রাইমারির ক্ষেত্রে সিট আপডেটকে কেন্দ্র করে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দ তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দের মামলা রিফাইলিংয়ের ক্ষেত্রে নন ট্রেন্ড প্রার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে, পাশাপাশি 5th ফেজ কাউন্সেলিং প্রসিডিওর মেটবার পরে বাকি যে সমস্ত প্রার্থী থাকবেন 1484 জনের মতো প্রার্থী, অর্থাৎ প্রায় 1400+ সংখ্যাটা নেহাত কিন্তু কম নয়, তাদের নিয়োগের ক্ষেত্রেও কী কী প্রসিডিওর শুরু হচ্ছে সার্বিকভাবে বলতে গেলে এই এপ্রিল মাসটা কিন্তু বিরাট পরিমাণে একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, অর্থাৎ মোড় ঘুরতে পারে এই এপ্রিল মাসে অনেকের ক্ষেত্রে। কিভাবে কখন কি পরিস্থিতির মধ্যে কি হবে কেউই কিন্তু জানে না। আমাদেরকে কোর্টের সাইটেও ফোকাস রাখতে হচ্ছে এবং অবশ্যই অফিসিয়াল ভেরিফাইড গ্রুপগুলি থেকে কি বার্তা উঠে আসে সেই দিকেও কিন্তু ফোকাস রাখতে হচ্ছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কী উদ্যোগ নেওয়া হয় সেই দিকেও কিন্তু ফোকাস রাখতে হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত কোনো আপডেট পেলে সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।